প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী যে অংশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চলবৃত্ত চিনি 179 পৃষ্ঠার যে 5 নম্বর অঙ্কটি রয়েছে সেই 5 নম্বর অঙ্কটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সমাধান শিখব। তো তোমাদের সপ্তম শ্রেণী যে 179 পৃষ্ঠায় যে অন্যান্য অঙ্কগুলো রয়েছে সেটি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। তো 5 নম্বর অঙ্কটি বলেছে একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস 25 মিটার। একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস 25 মিটার। এরপর বলছে পার্কটিকে বেষ্টন মানে হচ্ছে ঢেকে ফেলে ভিতরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। তাহলে দেখো, আমরা ধরে নিলাম এটি একটি বৃত্ত যার ব্যাস হচ্ছে 25 মিটার। তার মানে কি, ব্যাস মানে এখান থেকে একদম কেন্দ্র ছেদ করে একদম ওই মাথা পর্যন্ত, এটা হচ্ছে মোট আমার ব্যাস। তাহলে ব্যাসের পরিমাণ বলছে 25 মিটার। এইবার বলছে যে পার্কটিকে বেষ্টন করে মানে ভিতরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। তাহলে 2 মিটার বিশিষ্ট একটি পথ আছে। তাহলে পার্কটির ভেতরে যদি এই যে পার্ক, এটার ভিতরের অংশে যদি আবার 2 মিটারের বিশিষ্ট একটি পথ থাকে, তাহলে কি হয়ে যাবে, এই বৃত্তটা কিন্তু কমে যাবে, ছোট হয়ে যাবে। তোমরা এরকম অঙ্ক পরবর্তী ক্লাসে আরও অনেক পাবে। তোমরা জানো 2025 সালে তোমাদের যে অর্থাৎ পূর্বে যে কারিকুলাম ছিল হয়তো সে অনুসারে আরেকটু আঙ্গিকে নতুন করে একটা নতুন শিক্ষাক্রম বা কাঠামো তৈরি করা হবে। তো সেইখানে যেভাবেই করুক না কেন তোমাদের এই অঙ্কগুলো কিন্তু আবার থাকবে। হ্যাঁ, তো ক্লাস 8এও কিন্তু এরকম চ্যাপ্টারে এরকম অঙ্ক কিন্তু পূর্ণ বইতে অনেক আছে। যে একটি আয়তাকৃতির একটি মাঠ, তার ভিতরে বা বাইরে এত মিটার চওড়া বিশিষ্ট একটি পথ আছে। হ্যাঁ, তো এরকম পথ যদি বলে এবং পথের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে পুরোটার পরিধি নির্ণয় করতে হবে। আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল, তাহলে দুইটা ক্ষেত্রফল বের করতে হবে। একটা হচ্ছে সম্পূর্ণ এই যে বৃত্তের এবং 2 মিটার বিশিষ্ট, আবার এখানে বলছে একটা পথ আছে। তাহলে 2 মিটার বিশিষ্ট যদি একটা পথ থাকে তাহলে কিন্তু বৃত্তর পরিমাণটা দেখো কি হয়, এই 2 মিটার বিশিষ্ট একটা পথ, এই পথটার পরিমাণ হচ্ছে 2 মিটার। তাহলে 2 মিটার বিশিষ্ট একটা পথ যদি থাকে তাহলে দেখো বৃত্তর পরিমাণটা কিন্তু এখন ছোট হয়ে গেছে। আগে যা বৃত্ত ছিল এখন তার থেকে তুলনায় কম হয়ে গেছে। তাহলে কমে গেলে তার মানে ভিতরে যদি কোনো পথ থাকে তাহলে তার পরিমাণ কমে যাবে, তখন মাইনাস করতে হবে। হ্যাঁ, তো যদি এরপর এই বড় বৃত্ত মানে বাইরেরটা এবং ভিতরে নতুন যেটা হলো সেটা, এই দুইটা বিয়োগ করার পরে মাঝখানে যে রেজাল্টটা থাকবে সেটাই হচ্ছে আমার এই পথের ক্ষেত্রফল। এই রকম ক্যাটাগরি যা অঙ্ক আছে সব একই। যদি ভিতরে হয় তাহলে মাইনাস হবে, যদি বাইরে হয় তাহলে প্লাস হবে। সম্পূর্ণ বৃত্ত থেকে এই ভিতরে বৃত্তটা মাইনাস করে দিব, অথবা ভিতরে বৃত্তটা থেকে সম্পূর্ণ বৃত্তটা মাইনাস করে যেটা আসবে সেটা হচ্ছে আমার উত্তর, মানে পথের ক্ষেত্রফল। তাহলে চলো আমরা এবার সমাধানে চলে যাই। 5 নম্বর লিখব, দেওয়া আছে বৃত্তের ব্যাস, আর ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। বৃত্তের ব্যাস ডি সমান সমান 25 মিটার। তার মানে বৃত্তের ব্যাস হচ্ছে 25 মিটার। এখন একটা খেয়াল করো, যেহেতু আমরা ইতিমধ্যে বলে ফেলেছি যে আমাদের এরকম অঙ্ক আসলে আমাদেরকে বের করতে হবে পুরোটার ক্ষেত্রফল। তার মানে পুরোটার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার, আমার এখানে মান দেওয়া আছে ডি, তাহলে আমার কি করতে হবে, এই আর এর মানটা বের করতে হবে। তাহলে যদি আর এর মান বের করি তাহলে লিখব বৃত্তের ব্যাসার্ধ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ আর সমান সমান বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে 25/2 এত মিটার। তার মানে আবার বলি, বৃত্তের ব্যাস দেওয়া ছিল এখানে
ব্যাস দেওয়া ছিল ডি সমান সমান 25 মিটার, আমার দরকার হচ্ছে আর এর মান। তাহলে আর এর মান হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, যেহেতু ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক। তাহলে 25কে আমরা যদি অর্ধেক করি তাহলে হবে 12.5 মিটার, 12.5 মিটার। তার মানে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 12.5 মিটার। এটা কি সম্পূর্ণ বৃত্তের, তাহলে লিখব সুতরাং মানে পথ সহ, এটা হচ্ছে পথ সম্পূর্ণর মধ্যে পথও আছে, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার বর্গ। পায়ের একটা মান আছে 3.14, আর এর একটা মান আছে 12.5, তার উপরে স্কয়ার বর্গ মিটার। তাহলে 12.5 তার উপরে বর্গ দিয়ে আমরা যদি 3.14 দিয়ে গুণ করি তাহলে উত্তর আসবে 490.625, 490.625 বর্গ মিটার। তাহলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল পেলাম আমরা 490.625 বর্গ মিটার। এবার কি করতে হবে? এবার এই যে পথটুকু বাদে ছোট বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। এবার লিখব পথ বাদে বৃত্তের ব্যাসার্ধ ডি সমান সমান, আগে তো ছিল 12.5, এখান থেকে এখন 2 মিটার হচ্ছে তার ব্যাস, তাহলে 2 মিটার বাদ দিয়ে দিব, বাদ দেওয়ার পরে কি থাকবে? 12.5 থেকে 2 বাদ চলে গেলে 10.5 এত মিটার। এখন এটা হচ্ছে ব্যাসার্ধ। আবার খেয়াল করো, এখানে সম্পূর্ণ বৃত্তের আমরা ব্যাস বের করেছি, ব্যাসার্ধ না, ব্যাস বের করেছি 12.5, আর ব্যাস হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তার মানে এখানে 2 মিটার, ওইখানে 2 মিটার, অলরেডি 4 মিটার বাদ যাবে দুই পাশ দিয়ে। তো আমরা পথ বাদে বৃত্তের ব্যাসার্ধ লিখেছি, আগে ছিল ব্যাসার্ধ 12.5, এখন 2 মিটার একটা রাস্তা আছে, তাহলে 2 মিটার বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো 10.5। এবার পথ বাদে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার বর্গ মিটার। তাহলে পায়ের মান 3.14, আর এর মান আর হচ্ছে এখানে 10.5, তার উপরে স্কয়ার বর্গ মিটার। তাহলে 10.5 এর উপরে স্কয়ার মানে 10.5 দুইবার গুণ করে এর সাথে আমরা 3.14 যদি গুণ করি তাহলে তার রেজাল্ট আসবে 346.185, 346.185 বর্গ মিটার। তাহলে আমরা সম্পূর্ণ বৃত্তের মানে পথ সহ বৃত্তেরও ক্ষেত্রফল পেলাম আর পথ বাদে বৃত্তেরও ক্ষেত্রফল পেলাম। তাহলে বলছিলাম সম্পূর্ণ থেকে পথ বাদে যে অংশটা, এটা যদি মাইনাস করে দিই যা থাকবে তাই হচ্ছে পথের ক্ষেত্রফল। তাহলে সুতরাং পথের ক্ষেত্রফল সম্পূর্ণ অংশ মানে 490.625 মাইনাস 346.185 এত বর্গ মিটার। তাহলে 490.625 থেকে যদি আমরা 346.185 মাইনাস করি তাহলে থাকবে 144.44 বর্গ মিটার। তাহলে পথের ক্ষেত্রফল হচ্ছে আমার মোট 144.44 বর্গ মিটার। এরকম ধরনের যদি অঙ্ক থাকে তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে সম্পূর্ণটার ক্ষেত্রফল নির্ণয় করব, তারপরে পদ যদি ভিতরে হয় তাহলে মাইনাস হবে, আর পদ যদি বাইরে হয় তাহলে অংশটা আরও বেড়ে যাবে, তখন হচ্ছে প্লাস হবে। করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, দেন হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে ওই পদ বাদে যে ক্ষেত্রফল থাকবে সেই ক্ষেত্রফলটা আমরা মাইনাস করে দেওয়ার পরে যা আসবে
সেটি হচ্ছে আমার পথের ক্ষেত্রফল। তাহলে এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণী চলবৃত্ত চিনি 179 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কের সহজ সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই অঙ্কটি বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এবং অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার এবং লাইক এবং কমেন্টস করবে। ধন্যবাদ।